নমস্কার, আমি লিপিকা। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আজকে যে সেশনটা আমাকে অনেকেই বলেছে যে এটা নিয়ে আমার সাথে একটু ডিসকাস করার জন্য, যে টাইম ম্যানেজমেন্ট, টাইমটাকে কি করে ম্যানেজ করব। 24 ঘন্টা তো দিনে, তো এই দিনে 24 ঘন্টাটাকে কি করে ইউটিলাইজ করব, কি করে প্রায়োরিটাইজ করে নিজের কাজগুলোকে করব, আজকে সেই নিয়েই আজকে আমার সেশনটা। তো আমার কলেজ লাইফেও এটা হতো, শুধুমাত্র আপনার প্রবলেম নয়, এটা আমাদের হয়তো অনেকেরই প্রবলেম, যে টাইমটা এই 24 ঘন্টার মধ্যে যে হিউজ কাজের প্রেশার বা কাজের পাহাড়, সেটাকে কি করে সলভ করব। তো এই সলভ না করতে পারাতে আমাদের অনেক রকমের অ্যাংজাইটি ডেভেলপ করে, অনেক রকমের স্ট্রেস তৈরি হয়ে যায়। তো এই জিনিসগুলো থাকে যাতে টাইম প্রপারলি ম্যানেজ করে নিজের শিডিউল কাজগুলোও যাতে প্রপারলি করতে পারি, কিভাবে করব সেটা আমি আজকে আমার ভিডিওর মধ্যে দিয়ে আপনাদের সাথে ডিসকাস করব। যেটা আমি বলবো টাইম ম্যানেজমেন্ট ক্ষেত্রে, সেট ইওর গোল। গোল মানে হচ্ছে আমাদের প্রত্যেকের জীবনের একটা এম রয়েছে, এই প্রপার গোলটাকে সেট করতে হবে যে আমি কি করতে চাইছি, আমার জীবনের লক্ষ্যটা কি। এই লক্ষ্যটা যদি স্থির হয়ে যায়, দেখবেন সেই কাজগুলোকে পরপর পরপর সাজিয়ে যদি আপনি করতে পারেন, গোলটা স্থির থাকলে পর অনায়াসে কিন্তু সেই গোলের লক্ষ্যে পৌঁছানোর জন্য যে কাজগুলো করা উচিত সেগুলো আমরা অনায়াসে করে উঠতে পারি। সেকেন্ড হচ্ছে প্রায়োরিটাইজ ইওর টাস্ক। গোল যেভাবে আমি আইডেন্টিফাই করলাম যে আমাকে কোন গোলে পৌঁছতে হবে, সেভাবে আমি ওই গোলটাতে কিভাবে পৌঁছবো, কোন কোন কাজগুলোর ভেতর দিয়ে আমি সেটাতে পৌঁছতে পারবো, সেটাকে আইডেন্টিফাই করতে হবে, সেটাকে প্রায়োরিটাইজ করতে হবে। যেটা বলবো সেটা হচ্ছে আমাকে শিডিউল তৈরি করতে হবে, ক্রিয়েট আ প্রপার শিডিউল, যে আমি দিনের ভেতরে কোন সময় কোন কাজটা করব। আমার প্রায়োরিটি সেট করা অলরেডি হয়ে গেছে, গোল সেট করা হয়ে গেছে, আমার টাস্ক আমি জানি কি কি আমায় করতে হবে, এবং সেই অনুসারে আমার যে জিনিসগুলো আছে সেগুলোকে আমি শিডিউল করলাম, যে সকালবেলা আমি এগুলো করব, দুপুরবেলা আমি এগুলো করব, বা বিকেলবেলা আমি করব। এভাবে করে ঘন্টা ওয়াইজও শিডিউল সেট করা যেতে পারে, বা দিন ওয়াইজও শিডিউল আপনারা সেট করে রাখতে পারেন। ফোর্থ যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের যে জিনিসগুলো আছে সেগুলোকে প্রপারলি আমাদেরকে মাথায় রাখতে হবে, যে কোন কাজটা আমি কার পরে করতে চাইছি। আমাদের এলিমিনেট করতে হবে যে জিনিসগুলো আমার গোলে পৌঁছানোর জন্য, আমার প্রায়োরিটাইজ টাস্কে পৌঁছানোর জন্য যে জিনিসগুলো ব্যারিয়ার তৈরি করছে, সেগুলোকে আমাকে আইডেন্টিফাই করে সেগুলো থেকে দূরে সরে যেতে হবে। আর ফিফথ পয়েন্ট যেটা হচ্ছে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে, আমাদের দৈনন্দিন জীবনে প্রচুর রকমের কিন্তু অনেক কিছু আসে যেগুলোকে আমরা চাইলেও না বলতে পারি না। এই না বলাটা কিন্তু ইউজ করতে হবে। না বলাটা প্রপার ওয়েতে, আমার যেটা পছন্দ নয় আমাকে সেটাকে না বলে আমার প্রায়োরিটাইজ অনুসারে, আমার প্রায়োরিটাইজেশন অনুসারে, আমার গোল অনুসারে যেটা আমার মনে হবে ঠিক, আমাকে সেটাতে হ্যাঁ করতে হবে। প্রত্যেকটা ব্যাপারে যদি আমি হ্যাঁ করতে যাই, তাহলে তো আমার যে শিডিউল আছে, আমার যে টাস্ক আছে প্রায়োরিটাইজ, আমার যে গোল আছে, সেটাতে তো আমি পৌঁছতেই পারবো না। তো সেক্ষেত্রে প্রপারলি নিজের মতন করে বুঝতে হবে কোনটাতে আমি হ্যাঁ বলবো, কোনটাতে আমি না বলবো। কাজে এই জিনিসগুলো যদি মাথার ভেতরে রাখা যায়, টাইম ম্যানেজমেন্ট কিন্তু প্রপারলি করা যায়, এবং টাইম ম্যানেজ করে কিন্তু একটা গোলে, সেট করা গোলে কিন্তু পৌঁছানো যায়। হ্যাঁ, আমিও কলেজ লাইফে ভীষণভাবে অ্যাংজাইটিতে ভুগতাম, বা স্ট্রেস হতো যে কি করে সেমিনার অ্যাটেন্ড করব, কি করে সেমিনারের প্রেজেন্টেশন তৈরি করব, কি করে প্রজেক্ট সাবমিট করব। এগুলো শুধুমাত্র আপনার প্রবলেম নয়, এগুলো আমরাও ফেস করেছি যারা আজকে আমরা এখানে একটা জায়গায় দাঁড়িয়েছি। কিন্তু প্রপারলি টাইম ম্যানেজমেন্টটা যদি আমরা শিখে যাই, সেক্ষেত্রে কিন্তু জীবনের অনেকগুলো ধাপ আমরা পেরিয়ে আসতে পারবো। আর এই শিডিউলিং, প্রায়োরিটাইজেশন, সে নো, এলিমিনেশন নেগেটিভ থিংস, এইগুলোকে যদি আমি আইডেন্টিফাই করতে পারি প্রপারলি, শিডিউলিং করতে পারি আমার কাজগুলোকে, প্রায়োরিটাইজ করতে পারি আমার টাস্ককে, আইডেন্টিফাই করতে পারি যে কোন গোলটায় আমি পৌঁছতে চাইছি, সেক্ষেত্রে কিন্তু টাইম ম্যানেজমেন্ট করা খুব একটা কঠিন নয় বলে আমি মনে করি। তো আপনারাও আমি যে টিপসগুলো দিলাম সেগুলোর ভেতর থেকে অ্যাপ্লাই করে দেখতে পারেন, যে টাইম ম্যানেজমেন্ট কিন্তু অনায়াসে হয়ে গিয়ে আপনি আপনার গোলে পৌঁছতে পারবেন। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।